নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 10টায় টপ নিউজ এট 10 নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। ভোটমুখী বাংলায় এখন সবার মনে একটাই প্রশ্ন, যে ভোটের দিন ঘোষণা কবে হবে, ভোট কবে। আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দিচ্ছি, আজই বাংলায় ভোটের দিন ঘোষণা। বাংলা সহ 5 রাজ্যে ভোটের দিন ঘোষণা। গতকালই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠকে ফুল বেঞ্চ, এবং আজকেই ভোটের দিন ঘোষণা করতে পারে কমিশন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৈত্রী। এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজ বিকেল 4টে বিজ্ঞান ভবনে 5 রাজ্য, বাংলা সহ 5 রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দীর্ঘ বৈঠক হয়েছে, সমস্ত রাজ্যে পরিদর্শনের পর ফুল বেঞ্চ বসে দফায় দফায় তারা বৈঠক করেছে। এবং আমরা যেটা জানতে পারি, বাংলা নিয়ে বেশি করে বৈঠক করা হয়েছে। তার কারণ আইন শৃঙ্খলার ব্যবস্থা থেকে শুরু করে কদফায় নির্বাচন হওয়ার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে। এবং তারপরেই আজকে ভোটে নির্ঘণ্ট ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে পয়লা বৈশাখের পরে নির্বাচন শুরু হতে পারে বাংলায়, এবং 2 থেকে 3 দফায় নির্বাচন হতে পারে বাংলায়, এমনটাই কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত কমিশন সূত্রে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যেহেতু 7ই মের মধ্যে বাংলায় নির্বাচন শেষ করতে হবে, ফলে সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাকি 4 রাজ্যের ক্ষেত্রে এক দফাতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে বাংলায় 2 থেকে 3 দফা নির্বাচন, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, গত কয়েকবারের নির্বাচনের থেকে অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী এবার মোতায়েন করা হবে। খুব স্বাভাবিকভাবেই যখন ফেজ কমে আসে, তখন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অনেক বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন পড়ে। এবং কমিশনের তরফ থেকেও সেটা বলা হচ্ছে যে তারা প্রয়োজন বুঝলে, প্রয়োজন মতো স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তাদের কথা হয়ে রয়েছে, তারা প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী তারা পাবেন এবং কেন্দ্রীয় বাহিনী তারা পাবেন। ফলে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। 2 থেকে 3 দফায় রাজ্যে ভোট হতে পারে, এবং আজ বিকেল 4টেই সেই সম্পূর্ণ নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে, কমিশনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ফর্মাল ইনভিটেশন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চলে আসবে। কিন্তু কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে আজ বিকেল 4টে বিজ্ঞান ভবনে বাংলা সহ 5 রাজ্যের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। মৈত্রী, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো যে ভোটের দিন, ভোট কবের মধ্যে শেষ করা হবে কিংবা কবে থেকে শুরু হবে, সেই বিষয়টা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কনফার্ম কিছু করা যাচ্ছে? দেখো, যেটা কমিশনের তরফ থেকে আমরা যেটা জানতে পারছিলাম যে মূলত কমিশনে যেটা ভাবনা রয়েছে যে যেহেতু একাধিক রাজ্যের বেশ কিছু উৎসব রয়েছে, কমিশন সাধারণভাবে চেষ্টা করে যে উৎসব এবং এই ধরনের ন্যাশনাল হলিডে বা বড় কোনো উৎসবের সময় যাতে কোনো রকমের নির্বাচন না ফেলা যায়। বাংলায় রয়েছে পয়লা বৈশাখ, অন্যদিকে আসামে রয়েছে বিহু। এই সব কিছুর কথা মাথায় রেখে মোটামুটিভাবে 15ই এপ্রিলের পর থেকে 30শে এপ্রিলের মধ্যে নির্বাচনের গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় কমিশন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে 15 থেকে 30শে এপ্রিলের মধ্যে 2 থেকে 3 দফায় বাংলায়, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে। এবং অন্য রাজ্যের ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে 1 দফায়, ম্যাক্সিমাম আসামের ক্ষেত্রে 2 দফায় নির্বাচন হতে পারে, তবে মেজরলি 1 দফাতেই বাকি রাজ্যগুলিতে ভোট হবে। এবং বাংলার ক্ষেত্রে 2 থেকে 3 দফা। বাংলায় যেখানে এর আগে আমরা দেখে এসেছি যে একাধিক দফায় ভোট হচ্ছে, 6 থেকে 7 দফায় ন্যূনতম নির্বাচন করতে দেখেছি আমরা 2011 সালের পর থেকেই বাংলায়। সেখানে দাঁড়িয়ে 2 থেকে 3 দফায় ভোটকে নামিয়ে আনা হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তাদেরকে মোতায়েন করা হবে নির্বাচনের গোটা প্রক্রিয়াটি অত্যন্ত সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় তার জন্য। এবং ইতিমধ্যে এই নিয়ে দফায় দফায় কমিশনের তরফ থেকে বৈঠক করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করা হয়েছে। একই সঙ্গে যারা এই রাজ্যের দায়িত্বে রয়েছেন, কমিশনের তরফ থেকে যে সমস্ত আধিকারিকরা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছে। এবং তারপরেই আজ বিকেল 4টের সময় নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। বেশ, ধন্যবাদ মৈত্রী। আজই বাংলায় ভোটের দিন ঘোষণা, বাংলা সহ 5 রাজ্যে ভোটের দিন ঘোষণা আজকেই। গতকালই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠকে ফুল বেঞ্চ, বিকেলেই সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা। রাজ্যে 2 বা 3 দফায় ভোটের সম্ভাবনা। 15ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যেই ভোট। 1 মে বা 2রা মের মধ্যে গণনার সম্ভাবনা।
বাংলা এবার 24-এর থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনীর ভাবনা। আজ বিকেলেই সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করা হতে পারে। বাংলায় ভোট কবে আজকেই ঘোষণা করা হতে পারে। বাংলা সহ 5 রাজ্যের ভোটের দিন ঘোষণা আজকেই। গতকালই ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত বৈঠকে ফুল বেঞ্চ। বিকেলেই সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা। এ রাজ্যে 2 বা 3 দফায় ভোটের সম্ভাবনা থাকছে এবং 15 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যেই ভোট, আর 1 বা 2 মের মধ্যেই গণনার সম্ভাবনা। বাংলায় 24 নির্বাচনে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ছিল, এবারের নির্বাচনে কিন্তু তার থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনীর ভাবনা চিন্তা করছে কমিশন। আর এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ভোট হবে এ রাজ্যে ভোট হবে 2 বা 3 দফায়। আজ বিকেলেই সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, রাজ্যে 2 বা 3 দফায় ভোট হতে পারে এবং 15 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যেই ভোট হতে পারে বলেই খবর। ব্রিগেড থেকে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। তৃণমূলকে নিশানা করলেন মোদী, বললেন মহা জঙ্গল রাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। মিশন 26 ভোট ঘোষণা হওয়ার সময়ের অপেক্ষা আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। তার আগে শনিবার বাংলায় নরেন্দ্র মোদী সভা করলেন ব্রিগেডে। বাংলায় পরিবর্তনের ডাক দিলেন মোদী। ब्रिगेड ग्राउंड से नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। बंगाल में महाजंगल राज लाने वालों का काउंटडाउन शुरू हो चुका है। बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। ये टीएमसी के वो गुंडे जो आपको डराते हैं, बीजेपी सरकार में खौफ हर अपराधी को होगा, खौफ हर घुसपैठियों को होगा, खौफ तुष्टीकरण की राजनीति करने वालों को होगा। ऐसे अपराधियों को सिर्फ एक ही जगह होगी, जेल जेल जेल। लेप को हटाकर बड़ी आशा के साथ टीएमसी को लेकर आए दिन बहन बेटियों के खिलाफ दिल दहलाने वाले अपराध होते हैं। कहीं आदिवासी बेटी के साथ दुष्कर्म, अपराधी कोई न कोई टीएमसी का नेता होता है या टीएमसी से जुड़ा होता है। बलात्कारियों को संरक्षण देती है। संदेश खाली की वो तस्वीरें, आरजी कर अस्पताल की उस बेटी के साथ हुई दरिंदगी बंगाल के लोग भूले नहीं है। शाम होते ही माएं बेटियों को फोन करके कहती है, बाड़ी फिरे ऐशो सौंदे न माराइए। बीजेपी सरकार में महिलाएं सुरक्षित होगी और अपराधी जेल में होंगे। यहाँ की निर्मम सरकार ने बंगाल के युवाओं को पलायन का अभिशाप दिया है। यहाँ का युवा ना डिग्री ले पा रहा है और ना ही उसे रोजगार मिल रहा है। आपके बेटे बेटियों को काम की तलाश में दूसरे राज्यों में पलायन करना पड़ता है। पहले कांग्रेस, फिर कम्युनिस्ट और अब टीएमसी एक के बाद एक आते रहे, अपनी जेबें भरते रहे। अब समय आ गया है, ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। এই স্বপ্ন আপনার
আর এই স্বপ্ন পূরণ করা মোদির गारंटी। गंदी राजनीति के लिए किसानों की जिंदगी से, गरीबों और मध्यम वर्ग की जिंदगी से, माताओं बहनों की सुरक्षा से खिलवाड़ किया जा रहा है। टीएमसी जाएगी तो हर गरीब को पक्का घर मिलेगा, ये मोदी की गारंटी है। टीएमसी जाएगी तभी बंगाल में सुशासन आएगा। শনিবার বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়। আমার প্রিয় পশ্চিম বঙ্গবাসী ভাইও বোনেরা, আমার অন্তরের अंतस्थल तक है सुश्रद्ध प्रणाम। भाजपा के साथ, एनडीए के साथ महिषासुर मर्दिनी का आशीर्वाद है। श्री रामकृष्ण परमहंस, स्वामी विवेकानंद, नेताजी सुभाष चंद्र बोस, ऋषि बंकिम चंद्र, गुरुदेव रविंद्रनाथ टैगोर, ईश्वर चंद विद्यासागर, बागा जतीन और खुदीराम बोस, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, लोक माता रानी रोशमनी, ऐसी सभी महान विभूतियों ने जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार उस बंगाल का निर्माण करेगी। এভাবেই বারবার বাঙালি অস্মিতায় শান নরেন্দ্র মোদীর। যাদের নিয়ে যেসব কিছু নিয়ে বাঙালির অহংকার, পাহাড় প্রমাণ আবেগ, সেই সব ছোঁয়ার চেষ্টা করলেন ব্রিগেডের মঞ্চ থেকে। এদিন তাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি এবং মা দুর্গার মূর্তি উপহার দেন বঙ্গ বিজেপির নেতারা। गुरुदेव रविंद्रनाथ ठाकुर ने भी हमें संदेश दिया है, विपदे मोरे रक्षा करो। ये नोहे मोर प्रार्थना विपदे आमी ना जाए जेनो कोरी भय। पश्चिम बंगेर জনগণের জয় হোক। নিউজ 18 বাংলা। হিসেব নেওয়া আদতে গুন্ডামিতে উস্কানি, মোদীকে নিশানা রাজ্যের মন্ত্রী শশী পাজার। প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লে লেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবে না। আপনি বিহার ঝাড়খণ্ড কোত্থেকে এসছেন? আপনারা কেন নিয়ে এসছেন? ব্রিগেড ভরার জন্য? এই বি গ্রেড র্যালি, ব্রিগেড নয় বি গ্রেড র্যালি। মোদি গ্যারেন্টি দিচ্ছেন? কি গ্যারেন্টি দিচ্ছেন আপনি? অরাজকতার গ্যারেন্টি, গুন্ডামির গ্যারেন্টি। আপনি ওদেরকে আশ্রয় দেবেন, ওদেরকে প্রশ্রয় দেবেন। বিজেপির আসল চিত্র চরিত্র, তাদের স্বতঃস্ফূর্ত ভাবে গুন্ডামি করা, সবটা প্রকাশ্যে এসে গেছে, নেকেড। ব্রিগেডের মঞ্চে মোদি দিলীপ মিষ্টি সংলাপ, বক্তৃতা শেষে নেতাদের সঙ্গে কুশল বিনিময়। দিলীপের হাত ধরেই হালকা মেজাজে ঠাট্টা মোদির। দিলীপের হঠাৎ বিয়ে নিয়েও কৌতুক প্রধানমন্ত্রীর। বিয়ের মিষ্টিও খাওয়াননি দিলীপ বলে ঠাট্টা মোদির। প্রধানমন্ত্রীর টিপ্পণীতে লাজুক দিলীপ। ভোট মিটলে দিল্লিতে মিষ্টির বাক্স নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলীপের। গত বেশ কয়েক মাস দলের সঙ্গে দূরত্ব বাড়ে দিলীপের। অন্তত 8 মাস দলীয় কর্মসূচিতেও ব্রাত্য ছিলেন দিলীপ। গতকালের ব্রিগেডে দূরত্ব, অভিমান কার্যত মুছেই গেল। প্রধানমন্ত্রীর মঞ্চে আমন্ত্রণের পর ভাষণও দেন দিলীপ। বিয়ে নিয়ে মোদির মিষ্টি ঠাট্টায় ঘুচল দিলীপের অভিমান। অনেকদিন পরে মোদিজির সঙ্গে দেখা হলো, সামনাসামনি কথা বলার সুযোগ হলো। আমি বিয়ে করেছি জানতেন, জিজ্ঞেস করলেন মিষ্টি খাওয়ালে না, তুমি বিয়ে করলে, লোকে তো মিষ্টি খাওয়ায়। তো হাসি মজাক হলো, আর আমাদের ইলেকশনের পরে খাবো। দেশ জুড়ে রান্নার গ্যাসের আকাল। জেলায় জেলায় রাস্তায় নেমে প্রতিবাদে গ্রাহকরা। কালোবাজারির অভিযোগ পুরুলিয়ায়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বালুরঘাটে রাস্তায় নেমে প্রতিবাদ কংগ্রেসের। গ্যাস এরা চুরি করছে, এরা বড় বড় হোটেলে গ্যাস ত্রিপাল ঢাকানো দিয়ে বিক্রি করছে, এরা বড় বড় কালোবাজারি চলছে এখানে।
রান্নার গ্যাসের দাবিতে বিক্ষোভ বীরভূমের সিউড়ি। এখানকার রবীন্দ্রপল্লী এলাকায় গ্যাস অফিসের সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। গ্যাস বুকিং এর সমস্যা, শনিবার গ্যাস না পাওয়ায় বিক্ষোভ দেখান গ্রাহকরা। রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। 7 দিন ধরে গ্যাস পাচ্ছি না। এটা হচ্ছে আমি নয় সবাই সকাল 7টাতে লাইন দাঁড়িয়ে আছে, কারো বাড়িতে গ্যাস নেই। এটা লিখিত বলতে হবে যে আমাদের গ্যাস নেই, আপনারা চলে যান। সেটা তো বলতে হবে। এখন পর্যন্ত অফিস খুলছে না, সবাই ভুক্তভোগী। 2-3 দিন ধরে বুক করছি, বুক হচ্ছে না, নিচ্ছেই না, কোনো কিছু নিচ্ছেই না। সেই জন্য আমি নিজে অসুস্থ মানুষ হয়ে আমি বহুত কষ্ট করে এসেছি বাবা। ওই গ্যাস নেই, অল্প সামান্য একটু গ্যাস বাড়িতে পড়ে আছে সামান্য। একদিকে রান্নার গ্যাসের আকাল, তার মাঝে সিলিন্ডারের কালোবাজারের অভিযোগ পুরুলিয়ায়। এখানকার জেকে কলেজ রোড অবরোধ করেন গ্রাহকরা। স্থানীয়দের অভিযোগ, বুকিং করা গ্যাস সিলিন্ডার হোটেলের বিয়ে বাড়িতে বিক্রি করা হচ্ছে। অভিযোগ অস্বীকার গ্যাস এজেন্সির কর্মচারীর। আমি 7 দিন বুকিং করছি, বুক হচ্ছে না, গ্যাস আইলে গ্যাস পাচ্ছি না। 3 টাকা দিয়ে গাড়ি আইলো, ওরা ব্ল্যাক করছে বড় বড় হোটেলে। গ্যাস এরা চুরি করছে, এরা বড় বড় হোটেলে গ্যাস ত্রিপাল ঢাকানো দিয়ে বিক্রি করছে। এরা বড় বড় কালোবাজারি চলছে এখানে। আমাদের কোথাও কোনো কালোবাজারি নেই, ওটিপি আর বুকিং ছাড়া কোনো কিছু নেই। আজকে গাড়ি ঢুকেনি, তারা পাবে গ্যাস আজকে পাবে না, না গাড়ি নেই। একই ছবি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে সিনেমা মোড়। গ্যাসের দাম বাড়ায় রাস্তায় নেমে অবরোধ করে বিক্ষোভ দেখান জাতীয় উন্নয়ন পার্টির সমর্থকরা। যে এলাকায় যুদ্ধ হয়েছে সে এলাকায় হয়তো গ্যাসের সংকট হয়নি, ভারতবর্ষে গ্যাসের সংকট দেখা দিল। মোদী বাবু একটা সুযোগ পেয়ে গেছে, বাইরে যুদ্ধ হচ্ছে, এটা দেখে গ্যাসে আমরা কালোবাজি করে টাকা একটা ইনকাম করে ভোটে লড়বো। এখানে রাজ্য সরকারের উচিত অবিলম্বে তাদের যে ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া। রান্নার গ্যাসের দাম বাড়ায় রাস্তায় নেমে প্রতিবাদ কংগ্রেস কর্মীদের। বালুরঘাটের নারায়ণপুরে মহাত্মা গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা। গ্যাসের দাম বাড়ছে অথচ কেন্দ্রীয় সরকার নিশ্চুপ। আজকে সারা ভারতবর্ষের মানুষকে ভোগান্তির মধ্যে আসতে হয়েছে, তার জন্য আমরা তার প্রতিবাদ করছি। নিউজ 18 বাংলা। বারাসাতের নার্সিংহোমে অসাধ্য সাধন, বিরলতম রোগের অপারেশন, প্রাণ বাঁচল সদ্যজাত কন্যা সন্তানের। চিকিৎসকদের ধন্যবাদ পরিবারে। আমার বাচ্চাটা জন্মাবার পরে ওর খাদ্যনালীতে প্রবলেম ছিল, তো আমাদের কৃষ্ণনগর থেকে ট্রান্সফার করা হয় এখানে। তো উনি অতি দক্ষতার সঙ্গে ওটি করেন, যথারীতি সেটা এখন সাকসেসফুল। মেয়ে আমার আগের থেকে অনেক ভালো আছে। ওনারা অতি দক্ষতার সঙ্গে মেয়েটাকে সুস্থ করে তুলেছেন। ওনার টিম এবং ওনাদেরকে আমি এর জন্য অসংখ্য ধন্যবাদ দেওয়াটাও আমার পক্ষে অনেক কম হয়ে যাবে। 7-8 দিন হলো জেনেছি যে আমার মেয়ের এরকম এত বড় একটা অপারেশন হয়েছে, খাদ্যনালী ছিল না। আমাকে এই বিষয়ে আগে কোনো কিছুই জানানো হয়নি, তাই তো শুনছি এখন যে জন্মানোর পরেই সমস্যাটা হয়েছে। আগে তো এরকম কোনো প্রবলেমই ছিল না, যে এরকম আগে কোনো প্রবলেম ধরা পড়েছিল বা কিছু, ও কোনো প্রবলেম ছিল না। স্যার তো সব বললেন, আমি এত কিছু জানতামও না, এই স্যারের কাছ থেকেই সব শোনা। আর বললাম তো আমি আগে কোনো কিছুই জানতাম না। এই বাচ্চাগুলো অ্যাসপিরেট করে, ওপরে থুতু ফুসফুসে টেনে নেয়, টেনে নিয়ে নিউমোনিয়া হয়। প্রথম দিকেও নিউমোনিয়া ছিল, তাকে প্লাজমা ব্লাড দিয়ে আমি অপারেশন করি এবং আজকে 12 দিন হয়ে গেল। একদম বাচ্চা নর্মাল আছে, নর্মাল খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে এবং বাচ্চা এবার বাড়ি যাবে। আমরা খুবই হ্যাপি। রিসাসিটেট করাটা একটু টাফ ছিল, বিকজ ওর নিউমোনাইটিস অলরেডি ডেভেলপ করে গেছিল। সেই অবস্থাতে ইমার্জেন্সি অপারেশনও করতে হয়েছে। ডিউরিং অপারেশন বাচ্চাটির কন্ডিশন আরও খারাপ হয়ে যায় এবং ওকে পোস্ট অপারেটিভলি ওকে ভেন্টিলেটরে রেখে ধীরে ধীরে আমরা ওকে রিকভার করার চেষ্টা করেছি এবং এখনও সম্পূর্ণ ফিডে আছে, মায়ের কাছে ব্রেস্ট ফিডিং করছে। তো এখন আমরা খুবই খুশি যে আমরা একটি ক্রিটিক্যাল বাচ্চাকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারছি।